আজকে আপনাদেরকে ঠিক ওই যে ভবনগুলো দেখছেন ওটি হচ্ছে ইন্ডিয়া, এটি বাংলাদেশের খাড়ি। প্রায় 800 ফুট উচ্চতা থেকে দেখাবো আপনাদেরকে এই ইন্ডিয়ার এই অংশটি এবং বাংলাদেশটি দেখতে কেমন এবং এতটা সুন্দর দেখতে। পানি আসায় এই জায়গাগুলো কিন্তু পানিতে ভরে গেছে। এদিকে কিন্তু নোম্যান্সল্যান্ডের এরিয়ায় অনেকেই কিন্তু গরু চড়াচ্ছে বাংলাদেশে যারা রয়েছে তারা। উপর থেকে দেখতে অনেকটাই সুন্দর, এতটাই সুন্দর এই অংশটি দেখতে। আপনারা তো সবসময় নিচ থেকে এই অংশটি দেখে এসেছেন, তবে উপর থেকে হয়তো দেখা কম হয়েছে। তবে আজকে আমি আপনাদেরকে 800 ফুট উপর থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভেতরের অংশ দেখাবো। তবে ড্রোন কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যেই ছিল এবং বাংলাদেশের যে নোম্যান্সল্যান্ডের এরিয়া, নোম্যান্সল্যান্ডের থেকেও প্রায় 100 মিটার ভিতরে কিন্তু ড্রোন ছিল। আবার কেউ ভাববে না যে ড্রোন হয়তো তাদের এরিয়াতে ছিল, তাদের এরিয়াতে আমরা কিন্তু যাইনি। বিকেল টাইমে সোনাডাঙ্গা গোপালপুরের ঠিক ব্রিজের উপরের যে ভিউটি এতটাই সুন্দর যে কাউকেই মুগ্ধ করবে। আর এখান থেকে অপরূপ সৌন্দর্য। আলমগীর ভাই, আরিফ ভাই, সোহান অনেকে আমরা ছিলাম, একসঙ্গেই ছিলাম আমরা সকলে এখানে বেড়াতে এসে এই সৌন্দর্যটা নিয়েছে। এবং এখানকার অপরূপ সৌন্দর্য, বর্ষায় পানি হওয়ার পর যে জায়গাটির এতটা সৌন্দর্য বেড়ে গেছে এটি অস্বাভাবিক। ব্রিজটি কিন্তু অনেকটাই সুন্দর দেখতে দূর থেকে দেখতে। এবং খাড়িতে পানি ছিল না, এখন পানিতে পুরো ভরে গেছে এবং পুরো মাঠেই কিন্তু জায়গা জায়গা পানি জমে রয়েছে এবং পুরো মাঠেই কিন্তু পুরোটাই সবুজ হয়ে গেছে পুরো ফসল। এবং ধান কাটা হয়ে গেছে, ধান কাটার পরবর্তী সময় এপাশে একটি কাঁকড়াও আটকে রয়েছিল। এবং এখানকার স্থানটি কিন্তু অনেক সুন্দর। প্রচণ্ড গরমের মধ্যে এই জায়গাটি এতটাই সুন্দর এবং মাঠের বিভিন্ন অংশে কিন্তু পানি জমে থাকার কারণে অনেক সুন্দর দেখাচ্ছে। এবং এই খাড়িটি কিন্তু পুরোটা আঁকাবাঁকা হওয়ার কারণে খাড়ির যে সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। পুরো ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে এই খাড়িটি। আর এই যে স্থানটি দেখছেন বাংলাদেশের, এই ঠিক বাংলাদেশের ম্যাপের মতো ইন্ডিয়ার এই তার কাটার বেড়ার যে ম্যাপ রয়েছে এরকম একটা অংশ এখানকার। তবে প্রায় আমি 800 ফুট উচ্চতা থেকে কিন্তু এখানকার এই ভিডিওটা নিয়েছি। তবে নোম্যান্সল্যান্ড থেকে প্রায় 100 মিটার দূরেই কিন্তু আমরা ছিলাম। হয়তো ড্রোনের ভিডিওতে আপনি অনেক উপর থেকে দেখলে মনে হবে যে তাদের হয়তো অনেক কাছাকাছি, কিন্তু এমনটা নয়, আমরা অনেক দূরে ছিলাম। তবে এখানকার যে ভিউটা একদম অসাধারণ একটা ভিউ। দেখুন প্রায় 800 ফুট উচ্চতা থেকে কত সুন্দর দেখায় এই স্থানগুলো। প্রশস্ত রাস্তা এবং ব্রিজ, খাড়ির পানি এবং এই জায়গার যে সৌন্দর্য, যে নোম্যান্সল্যান্ডের এরিয়াতে যে সবুজ ঘাসগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু ব্যাপক আকারে গরু চড়াচ্ছে। এখানে প্রায় 100-র উপর গরু ছিল এখানে। অনেকেই এই গরুগুলোকে নৌকাতে করে কিন্তু ওই পাশে পার করেছে, তারা অনেকেই পার করে এখানে গরুকে খাওয়াচ্ছে এবং গাছের পাড়ে তারা কিন্তু বসে রয়েছে সবাই। এবং এই গ্রামগুলোতে প্রত্যেকটা বাড়িতে 8 থেকে 10টি করে গরু রয়েছে তাদের। এই পুরো মাঠটি জুড়েই কিন্তু এখন থেকে মনে করেন যে বর্ষার শেষ পর্যন্ত এই মাঠে আর কোনো ফসল হবে না, এই মাঠটি এরকমই থাকবে এবং এখানেই পানিতে ডুবে যাবে এই এলাকাগুলো পুরোটাই। আর যে অংশগুলো জেগে থাকবে সেগুলোতেই কিন্তু যে পানি থাকবে সেখানেই তারা ঘাসগুলো দিয়ে এই ছাগল গরু এগুলো লালন পালন করবে। সত্যি অপরূপ একটা সৌন্দর্য এই সোনাডাঙ্গা গোপালপুরের এই স্থানটি। একটা পর্যটন স্থান হয়ে গেছে সাভারে। তবে পাখির চোখে উপর থেকে দেখতে অনেকটাই সুন্দর। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।